তুমি কোন পেশার সঙ্গে যুক্ত? আমি কলকাতায় কাজ করি, ডেলিভারি কাজ করি। ডেলিভারি কাজ করো। তোমাদের কাজে কি ঠিকঠাক টাকা পয়সা পাও বলে মনে হয় তোমার? হ্যাঁ, ঠিকঠাকই পাই, আমাদের বেস পে কম। আগে যেরকম পাঠাতে সে কমে গেছে টাকা। কী জন্য কমে যাচ্ছে এরকম? এটা অতিরিক্ত রাইডার হয়ে গেছে ওর জন্য। তাহলে তোমাদের গিগ ওয়ার্কারদের জন্য তো রাঘব চাড্ডা কথা বলছিল পার্লামেন্টে, হ্যাঁ ও তো বাদ দিয়ে দিল দল থেকে। হ্যাঁ, সেটা তো শুনলাম বিবিসির থেকে, কেজরিওয়াল তো ওদের রাজ্যসভার থেকেই করে দিয়েছে। তাহলে তোমার কি মনে হয় তোমাদের জন্য তো কথা বলার প্রতিনিধি দরকার? হ্যাঁ, সে তো দরকারই, অবশ্যই দরকার। এবার এইগুলো মেন কথা হলো আমাদের এখন মানে অতিরিক্ত কোম্পানি হয়ে গেছে, রাইডার বেশি, ওর জন্য ওরা ইচ্ছা করে কমিয়ে দিচ্ছে বেসপেগুলো, অফার ইনসেন্টিভ কমিয়ে দিচ্ছে। এই সরকার যা চলছে, রাজ্য সরকার, তাদের খুশি তোমরা? খুশি বলতে কাজ তো ভালোই করছে, আবার অনেক কাজ খারাপ করেছে। যেমন বেকার, আমি তো গ্র্যাজুয়েশন পাস, ডেলিভারি কাজ করছি। যদি সুযোগ সুবিধা থাকতো তাহলে ডেলিভারি কাজ করতাম না, তাহলে কোনো কোম্পানিতে, ভালো কোম্পানিতে কাজ করতাম। এরা তো এসএসসি এবং অন্যান্য যা পরীক্ষা আছে সব জালি হয়ে গেছে। হ্যাঁ, সে তো জালি হয়েছে, বাদু গেছে অনেক। তো তোমার কি মনে হয় এই সরকার থাকা ভালো নাকি সরে যাওয়া ভালো? এবার মানুষ হিসেবে সবাই তো পরিবর্তন চাইছে, সবাই চাই পরিবর্তন হোক, নতুন সরকার আসুক, তারপরে দেখা যাবে কি করে মানুষের জন্য। পরিবর্তন হয়ে কোন সরকার চাচ্ছ? আপাতত এখন তো পরিবর্তন হলে তো বিজেপি সরকার ছাড়া তার তো অন্য কোনো সরকার দেখছি না। বিজেপি সরকার তো কেন্দ্রে অলরেডি আছে, তোমার কি মনে হয় কেন্দ্র সরকার ভালো কাজ করছে দেশের? না, সব কাজ বলো না ভালো করছে, কিছু কাজ ভালো করছে, কিছু কাজ খারাপ করছে। ভালো কাজ কি কি করলো? যেমন কৃষির ইসেতে সার, ওষুধ, এখন প্রচুর দাম বেশি। এটা কোথায় ভালো কাজ, খারাপ কাজ? হ্যাঁ, খারাপ কাজ তো, আমি বলছি সব কাজ ভালো করছে না তো, কিছু কাজ তো খারাপ করেছে। যেমন কৃষকদের যেমন ধানের চাল ঠিকঠাক দাম পাচ্ছে না ফসলের, তারপর সার কিনতে গেলে 30 টাকা 35 টাকার নিচে কোনো সার নেই, ওষুধের দাম বেশি। এমনি মানুষের ওষুধেরও প্রচুর টাকা পায়। হ্যাঁ, মানুষের ওষুধ, আমার বাবার যেমন ছিল, ওই ডায়ালিসিস পেশেন্ট ছিল, সপ্তাহে ওষুধ কিনতে তো 2200 টাকার ওষুধ, একটা পাতার দাম 450-500 টাকা করে একটা পাতার দাম। তাহলে পরিবর্তন হয়ে বিজেপি সরকার আসলে কী লাভ হবে? এখন লাভ কী করে বলবো, এখন না আসলে তো তবে তো বুঝতে পারবো যে কী লাভ হলো। অবস্থা তো একই। এবার না পরিবর্তন হলে বোঝা যাবে না, এবার ওই সরকার কি চাই, বিজেপি সরকার নতুন এসে কী পরিকল্পনাগুলো কী করবে না করবে, সেগুলো তো না আসলে তো বলতে পারবো না আগাম। আমাদের পশ্চিমবঙ্গের ধরো মূল যেটা, তোমার আমার মতো মানুষের যেটা প্রথম সমস্যা, সেটা হচ্ছে বেকারত্ব সমস্যা। হ্যাঁ, অবশ্যই বেকারত্ব সমস্যা সবথেকে বড় সমস্যা। হরিয়ানাতে ধরো বিজেপি সরকার, আমাদের থেকে প্রায় বেকারত্বের সমস্যা ওখানে ডবল। হ্যাঁ, আমি জানি না, আমি আমার কাছে ইনফরমেশন নেই। আমাদের এখানে মোটামুটি 15%-এর কাছে, আর হরিয়ানায় 28% বেকার। হ্যাঁ, তাহলে তো বেকার ওখানে বেশি আরও। তাহলে বিজেপি এনে লাভটা কী হবে? পরিবর্তন চাইছে সবাই। একসময় তো সিপিএম ছিল, তখন তো সবাই তো চাইছিল পরিবর্তনে টিএমসি সরকার আসুক। এখন টিএমসি সরকার, সবাই চাইছে পরিবর্তন হোক, বিজেপি সরকার আসুক। তোমাদের হাতে মনে হচ্ছে না আর অন্য কোনো অল্টারনেটিভ পার্টি আছে? না, আপাতত আর কোথায় আছে, সিপিএম তো নেই বললেই চলে। আগের বার তো ভোটে কোনো আসনই পায়নি, সেখানে তো ধরাই যায় না ওরা আসবে পরিবর্তন হয়ে। যদি সিপিএমের গ্রাউন্ড রিয়ালিটি ভালো থাকতো, গ্রাউন্ডে কাজ করার লোক থাকতো, তাহলে সিপিএম ভোট পেতো বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই পেত, সিপিএম ভোট পায় তো, আমাদের এখানে তো সিপিএম ভোট পায়, এমন তো না ভোট পায় না। সিপিএম কি আর কোনো দিন, এই বছর না জিতলো, আর কোনো দিন কি আসবে বলে তোমার মনে হচ্ছে? দেখো, কোনো না কোনো দিন তো আসবেই। মানুষ যখন এখন টিএমসির থেকে যখন দূরে সরে বিজেপি আসতে চাইছে, বিজেপি যখন খারাপ কাজ করে তখন তো আবার কোনো না কোনো দল আসবে না, সেটা সিপিএম হতে পারে, সেটা টিএমসি হতে পারে। পরিবর্তন হবে, দেখো পরিবর্তন যত হবে তত মানুষের উপকার, নতুন নতুন স্কিম নিয়ে আসবে মানুষের জন্য। এবার একতরফা যখন একতরফা থাকবে না, তখন মানুষের পরিবর্তন, মানুষের উন্নয়ন অনেক খুব থমকে যাবে। তাহলে যুবক হিসাবে তোমার কথা হচ্ছে পরিবর্তন করো। অবশ্যই পরিবর্তন হোক, পরিবর্তন হয়ে দেখা যাক কী হয়, নতুন সরকার আসার পরে কি আমাদের জন্য কী ফ্যাসিলিটি দেয়। তুমি কি কাজ করো? আমি ঘরের কাজ করি, মাঠের কাজ করি। তোমাদের কেমন রোজ কেমন তাও? এই 300-350। 300-350? মাঠে তাই, মাঠ আর ঘরের কাজে 500, আর মাঠের কাজে 300-350 এইরকম। তোমাদের প্রতিদিন কাজ হয়? না, এই যে যেমন বসে আছে প্রায় 1 মাস, এখন তো কোনো কাজ নেই। তাহলে তো সংসার চালানো তো কষ্ট। হ্যাঁ, তাই তো, এখন সংসার চালানো কষ্ট ছাড়া আর
কী হবে, ধার ধুর করে খাতেই হবে। বৃদ্ধ ভাতা পাও? না, কি জন্য পাও না? ও কেউ করে দেয় নাই কেউ, অনেকবারই করেছি, হয়নি। তো তোমার এলাকায় কোন পার্টি আছে? ও সব পার্টিই আছে, তৃণমূলও আছে, বিজেপিও আছে। তৃণমূল বিজেপি কেউ তোমার বৃদ্ধ ভাতাটা করে দিল না? এখনও হয় নাই। তো ওরা যে বৃদ্ধ ভাতা দিচ্ছে এই দিচ্ছি বলে বলে ভোট চাচ্ছে। ও সে ওই জন্যই তো আমার ওয়ার্ডে ভোট পায় না। আমার ওয়ার্ডে বহু লোকই পড়ে আছে, আম্মা কারোর করে দেয় না। তোমার ওয়ার্ডে তোমার মতো বৃদ্ধ অনেকেই আছে, ওরা ভোট পায় না, কিন্তু ওই ভোট পায় না জন্যই বৃদ্ধ ভাতা দিচ্ছে না আরো। মনে হয় ওইটাই সন্দেহ। যে তৃণমূল করলে তবেই দেবে, নয় দেবে না। হুম।